অনেকেই তো ব্যক্তিগতভাবে অনেক উদার মনের হয়, কেউ কেউ অনেক কৃপণ হয়। এক একজনের চরিত্র এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। টাকা পয়সা হিসাবের ক্ষেত্রে আপনি কতটা সাবধানতা অবলম্বন করেন? একদমই না। আপনার কাছে কেউ চাইলেই কি আপনি তাকে টাকা দিয়ে দিবেন? আমি দেই, এবং তারপরে আর একটা জিনিস, আমি জীবনে কোনোদিন তার কাছ থেকে টাকা চাইতে পারি না, আমার নিজের লজ্জা করে। আমি তোমাকে দিলাম টাকা, তোমার সাথে কিন্তু এক বিন্দু আমার সম্পর্ক খারাপ হবে না, কিন্তু তোমার কাছে আমি কোনোদিন চাইতে পারবো না যে শুভ আমি তো তোমার কাছে টাকা পাই, তুমি কি ভুলে গেছো বা কিছু, কোনো দিন না। এবং কত লোকের কাছে যে আমি টাকা পাই। আচ্ছা, এই যে এত লোকের কাছে টাকা পান, সেগুলো যেহেতু তুলতে পারেন না, তো সেই জায়গা থেকে ঈদ আসলে কিন্তু আপনার কিছু টাকা তোলার একটা সুযোগ আছে। এখনো কি আপনি সালামি পান? না, ওইটা তো আরো যায়। কেন, আপনার মনের বয়সকে কেউ বিচার মনের করছে না? বয়সে পাত্তা দেয় না তো এখন। একটা জিনিস বলি, মজার ঘটনা। বেশ কিছুদিন আগে পেপারে পড়ছিলাম যে 50 বয়সের মানুষের কি করা উচিত। আমি এটা হেডলাইনে দেখে আমি দূর, এটা কে পড়ে। তারপর পরপর মতো মনে হচ্ছে এটার মধ্যে তো আমিও পড়ি। বুঝছো? তো ওইটা সময়ের সাথে সাথে বয়সের একটা খেলাধুলা আছে, কিন্তু শরীরের বয়স মনের বয়সের খেলা। এই যে এইটা কে পড়ে, ওইটা আমার 18 বছরের ইয়েটা বের হয়েছে, কিন্তু পরের মুহূর্তে যেটা হয়েছে এর মধ্যে তো আমিও পড়ি, ওইটা হলো আমার শরীরের বয়সের। বুঝছো? তাহলে আমাদের উচিত আমাদের মাধ্যমেই দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দেয়া, পাশাপাশি আমাদেরকে নিয়ে কিছু বলতে চাইলে আপনি সেটাও বলতে পারবেন। তোমরা যারা, মানে তোমার এবং সব কিছু মিলে বলছি, তোমরা যারা ইয়াং জেনারেশনে একটু ডিফারেন্ট কাজ করছো, তাদের প্রতি সবসময় শ্রদ্ধা সম্মান আমার খালি না, আমাদের প্রত্যেকেরই আছে, এবং তোমরা আরও ভালো করো, সেটা আমরা দোয়া করি সবসময়। আর ভালো কাজের জন্য তো আমাদের মনটা সবসময় ব্যাকুল থাকে। সময় টিভি নিঃসন্দেহে অনেক ভালো কাজ করে, এবং যখন তুমি ডাকো, যখন সময় টিভি থেকে ডাকে, তখন তো হাসি কাজ করার জন্য। আর দর্শকদের জন্য আপনারা সবাই ভালো থাকুন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যেন ভুলে না যাই সৃষ্টিকর্তা একজন আছেন। আমরা আমাদের এগুলোর মধ্যে আমরা না থাকি, যা কিছু হয় সব তার হিসাবে হয়, এটা আমরা ভুলে যাই সবসময়। এটা আমরা না ভুলি।